আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। বাচ্চাদের চোখের সমস্যা বাবা-মার জন্য একটি আতঙ্কের কারণ। আর এর মধ্যে অন্যতম প্রধান রোগ হচ্ছে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি। আজকের ভিডিওতে আমরা মায়োপিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মায়োপিয়া, যা সাধারণত ক্ষীণদৃষ্টি নামে পরিচিত, একটি সাধারণ চোখের সমস্যা যেখানে দূরের বস্তু ঝাপসা দেখা যায়, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়। এই সমস্যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। নিচে মায়োপিয়ার কারণ, প্রতিরোধ, প্রতিসরণ, চশমা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মায়োপিয়ার কারণ: প্রথমত, চোখের আকৃতির পরিবর্তন। মায়োপিয়ায় চোখের বল স্বাভাবিকের চেয়ে লম্বা হয়ে যায়, যার ফলে আলোকরশ্মি রেটিনার উপর ফোকাস করার পরিবর্তে রেটিনার সামনে ফোকাস করে। এর ফলে দূরের বস্তু ঝাপসা দেখা যায়। জেনেটিক কারণ: পরিবারে মায়োপিয়ার ইতিহাস থাকলে এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবেশগত কারণ: দীর্ঘ সময় ধরে কাছের বস্তু দেখার কাজ, যেমন বই পড়া, কম্পিউটার বা মোবাইল স্ক্রিন ব্যবহার করা মায়োপিয়ার ঝুঁকি বাড়াতে পারে। বয়স: মায়োপিয়া সাধারণত শিশু, কিশোর এবং কিশোরীদের মধ্যে বেশি দেখা যায় এবং বয়স বাড়ার সাথে সাথে এটি স্থিতিশীল হতে পারে বা আরো খারাপ হতে পারে। আসুন এবার জেনে নেই মায়োপিয়ার প্রতিরোধ সম্পর্কে। চোখের বিশ্রাম নেওয়া খুবই প্রয়োজন। 20-20-20 একটি নিয়ম ফলো করলে চোখের বিশ্রাম নেওয়া অনেক সহজ হয়ে যায়। যেমন, প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের বস্তু দেখুন। এটি চোখের পেশিকে শিথিল করে। পড়া বা কাজ করার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। কম আলোতে কাজ করলে চোখের উপর চাপ পড়ে। গবেষণায় দেখা গেছে যে শিশুদের বাইরে সময় কাটানো মায়োপিয়া হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। কম্পিউটার, মোবাইল এবং টিভির ব্যবহার সীমিত করুন। স্ক্রিন থেকে নীল আলো চোখের জন্য ক্ষতিকারক হতে পারে। এবার জেনে নেওয়া যাক প্রতিসরণ বা রিফ্র্যাকশন সম্পর্কে। মায়োপিয়া নির্ণয়ের জন্য চোখের প্রতিসরণ পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চোখের আলোকরশ্মি ফোকাস করার ক্ষমতা পরিমাপ করা হয়। চোখের ডাক্তার একটি যন্ত্র ব্যবহার করে বিভিন্ন লেন্সের মাধ্যমে দেখেন কোন লেন্সে রোগী সবচেয়ে স্পষ্ট দেখতে পায় কিনা। এই পরীক্ষার মাধ্যমে মায়োপিয়ার মাত্রা ডায়োপ্টারে নির্ণয় করা হয়। এবার আলোচনা করব চশমা সম্পর্কে। মায়োপিয়ার চিকিৎসার সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো চশমা ব্যবহার করা। চশমার লেন্সটি অবতল বা কনকেভ হয়, যা সাধারণত আলোক রশ্মিকে রেটিনার উপর সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে। চশমার পাওয়ার মায়োপিয়ার মাত্রার উপর নির্ভর করে। চশমা ব্যবহার করলে দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। চশমা কিভাবে নির্বাচন করবেন? চশমা নির্বাচনের সময় লেন্সের উপাদান, কোটিং এবং ফ্রেমের সাইজ গুরুত্বপূর্ণ। অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিংযুক্ত লেন্স ব্যবহার করলে চোখের জন্য আরো আরামদায়ক হয়। এবার আসুন আলোচনা করি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। মায়োপিয়ার জন্য বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন কন্টাক্ট লেন্স। চশমার পরিবর্তে কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। এটি চোখের সাথে সরাসরি লাগানো হয় এবং দৃষ্টিশক্তি উন্নত করে। লেজার চিকিৎসা বা ল্যাসিক। ল্যাসিক একটি জনপ্রিয় লেজার সার্জারি পদ্ধতি, যার মাধ্যমে কর্নিয়ার আকৃতি পরিবর্তন করে দৃষ্টিশক্তি উন্নত করা হয়। এই পদ্ধতি স্থায়ী সমাধান দিতে পারে। অর্থোকেরাটোলজি। এই পদ্ধতিতে বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করে রাতের বেলা চোখে পড়া হয়। এটি কর্নিয়ার আকৃতি সাময়িকভাবে পরিবর্তন করে এবং দিনের বেলা চশমা ছাড়াই স্পষ্ট দেখতে সাহায্য করে। ফ্যাকিক ইন্ট্রাঅকুলার লেন্স বা ফ্যাকিক আইওএল। এই পদ্ধতিতে চোখের লেন্সের সামনে একটি কৃত্রিম লেন্স স্থাপন করা হয়। এটি উচ্চ মাত্রার মায়োপিয়ার জন্য উপযুক্ত। কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন মায়োপিয়া হলে নিয়মিত চোখের ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। চোখের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং চোখের যত্ন নেওয়া জরুরি। মায়োপিয়া একটি সাধারণ সমস্যা, তবে সঠিক নিয়মে চিকিৎসা এবং যত্নের মাধ্যমে
এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চোখের যে কোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি ডক্টর রাজিদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।